আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু অ্যাড এ চেকবক্স ইন এক্সেল। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে চেকবক্স অ্যাড করব এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং চমৎকার জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু অ্যাড এ চেকবক্স ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করতে হবে। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম। একটি মাইক্রোসফট ডকুমেন্ট আমরা যখন ওপেন করব, ধরুন একটি আমরা নিউ ডকুমেন্ট ওপেন করলাম। নিউ ডকুমেন্টটি ওপেন করার পর আমরা দেখব এই যে ট্যাবে আছে, এখানে ডেভেলপার যে অপশনটি আছে, ডেভেলপার যে ট্যাবটি আছে, ডেভেলপার এই ট্যাবটি নেই। আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তারা কিন্তু এই ডেভেলপার যে অপশনটি বা ট্যাবটি অ্যাড করতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি, আজকেও জানবো। সেটি হলো আমরা ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল থেকে আমরা সরাসরি সর্বশেষ নিচের যে অপশন আছে সেই অপশনে চলে যাব। অপশনসে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। আমরা বাঁ দিক থেকে আমরা কাস্টমাইজ যে রিবন আছে এই কাস্টমাইজ রিবনে আমরা ক্লিক করব। কাস্টমাইজ যখন রিবনে ক্লিক করব অনেকগুলি অপশন আমরা পাবো। আমরা ডান পাশে দেখব যে এই যে ডেভেলপার এই জায়গাটায় একটি টিক মার্ক নাই। অন্য যেগুলি আছে সেগুলি কিন্তু আমাদের টিক মার্ক আছে, শুধু ডেভেলপারের টিক মার্ক নেই। আমরা কি করব, মাউসের কার্সার দিয়ে ছোট্ট একটি প্রেস করব। প্রেস করলাম, ডেভেলপারটি কিন্তু এখন অ্যাক্টিভ হলো। আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটি হলো আমরা সর্বশেষ ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম, দেখুন আমাদের ডেভেলপার ট্যাবটি কিন্তু চলে আসছে। এভাবে আমরা ডেভেলপার ট্যাবটি যার না থাকে তারা এইভাবে ডেভেলপার ট্যাবটি কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলে কিন্তু অ্যাড করে নিতে পারবে। এখন আমরা চেকবক্স চেকবক্স যেটি আছে সেটি আমরা কিভাবে অ্যাড করব। ধরুন আমার এই যে এই সেলটার মধ্যে এই জায়গাটায় আমি একটি চেকবক্স নিয়ে আসবো। সেজন্য আমি কি করব, ডেভেলপারে ক্লিক করব। ডেভেলপারে ক্লিক করার পর আমি কি করব, ইনসার্ট আছে, আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এই যে দেখুন আমার কার্সারটা যে জায়গায় আছে এটি হলো চেকবক্স। দেখুন এই চেকবক্সে আমি কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে মাউসের যে কার্সারটা আছে সেটা কিন্তু এখন একটু পরিবর্তন হয়ে গেছে। দেখুন একটি প্লাস চিহ্ন হয়ে গেছে। আমি কি করব, এই ঘরে এটা টান দিব। দেখুন টান দিলাম, আমার চেকবক্সটা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে চেকবক্সটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন দেখুন চেকবক্স 1। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে এই চেকবক্স 1 এ আমি আমার নিজস্ব লেখা লিখতে চাই। সেজন্য কি করতে হবে? এই চেকবক্সে রাইটে ক্লিক করতে হবে। রেখে রাইটে ক্লিক করতে হবে। এডিট টেক্সট আপনি পেয়ে যাবেন। এডিট টেক্সট পেয়ে গেলাম। এখন আমরা লিখব। ধরুন আমরা এটা লিখব ইয়েস। ওয়াই ই এস, ইয়েস। আমরা এটা কি করলাম? ইয়েস লিখব। আমরা চেকবক্সটাকে কি করব? সরি, আমরা চেকবক্সে যত লেখা আছে এটাকে আমরা একটু বড় করে নেই যাতে লিখতে সুবিধা হয়। সরি, দেখুন এখন আমাদের যে লেখাগুলি আছে সেই লেখাগুলি আমরা কি করব, ডিলিট করে দিব। প্রথম আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখন ইয়েস লিখব, ওয়াই ই এস। এখন আমরা খালি জায়গায় ক্লিক করব, দেখুন হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই যে আমরা যে চেকবক্সটা আনছি এই চেকবক্সটা এই যে ভিতরে আমরা একটি টিক মার্ক দিতে চাই। সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ফরম্যাট কন্ট্রোল অর্থাৎ নিচে যে অপশনটি আছে ফরম্যাট কন্ট্রোলে থাকতে হবে। থাকার পর এখানে আমরা একটু যদি দেখি ভ্যালুতে আছে চেক। আমরা এই চেকে কি করব? ক্লিক করব। চেকে ক্লিক করার পর আমরা কি করব? ওকেতে ক্লিক করব। দেখুন আমরা ওকেতে যখন ক্লিক করলাম তখন কিন্তু এটি চেক হয়ে গেল। দেখুন টিক মার্ক হয়ে গেল। এটি এভাবেও করা যায়। আমরা একটু আন্ডুতে যাই। আন্ডুতে যাওয়ার পর আমরা যদি মাউসের কার্সার দ্বারা ক্লিক করি তাহলে কিন্তু আমরা চেকবক্সে কিন্তু টিক মার্কটা দিতে পারি।
এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।